সকাল হয়ে গেছে, যাই। ঘরটা তো গুছিয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যাই, গিয়ে একটু রান্না বান্না করি। মা বাবা নেই, কেউ নেই আমার। এই সংসারটাই আমার সব। আমার স্বামীর মুখে একটু হাসি দেখলেই মন ভরে যায়। রূপা, আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না। বলো না, কি বলবে? এ কি, তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে বলো আমাকে। এ আসলে হয়েছে কি রূপা, আমি আমি আবার বিয়ে করেছি কাল রাতে। কি বলছো? তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ, আসলে অনেক দিন ধরেই নীলাকে আমি পছন্দ করতাম। ও দেখতে অনেক সুন্দর, তাই ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম আর বিয়েও করেছি। ছি, এই ঘরটা তো একদমই আমার মতো না। ছি, এত গন্ধ! ইস, কি বাজে, কি নোংরা! ইস, ঘরের আনাচে কানাচে কি অপরিষ্কার ময়লা! ছি! আমি আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি, তুমি বসো। এই, কে তুমি? তুমি কি এই ঘরের কাজের লোক? হ্যাঁ। ছি, তুমি দেখতে কি ময়লা, তোমার গায়ের রং! ছি, কি কালো! মানুষ কি এত কালো হয়? ছি! এই শোনো, তুমি আমার আশেপাশে থাকবে না, তুমি সব সময় দূরে দূরে থাকবে, ঠিক আছে? শোনো নীলা, ও হচ্ছে রূপা, ও আমার বড় বউ। ওর সাথে তুমি মানিয়ে গুছিয়ে সংসার করবে। ছি, আমি এই কালো মেয়েটার সাথে সংসার করতে পারবো না গো। তুমি ওকে বাসা থেকে তাড়িয়ে দাও, আমার ওকে একটুও পছন্দ হয়নি। ছি, কি কালো গায়ের রং! দয়া করে আমাকে বাসা থেকে চলে যেতে বলো না, দয়া করো আমার উপর। আমার কেউ নেই গো, আমার বাবা মা সেই কবেই মারা গেছে। এই সংসারটাকে আমি আপন করে নিয়েছিলাম, এই সংসারটা আমার ছিল। কিন্তু এখন যেহেতু তুমি চলে এসেছো, এই সংসারটা তোমার। তুমি দয়া করে আমাকে একটু থাকতে দাও, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। দয়া করো আমার উপর, একটু দয়া করো, আমি তোমাদের সব কাজ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এভাবে কান্না করার দরকার নেই। আমার মায়ার শরীর, আমি তোমাকে বাসায় থাকতে দিচ্ছি, ঠিক আছে? আর ঘরের সব কাজকর্ম তুমি করবে। অনেক ধন্যবাদ আমাকে দয়া করার জন্য। হয়েছে হয়েছে, আর ইচ্ছেটা দেখানোর দরকার নেই। যাও, গিয়ে রান্না করো, আমাদের খুব খিদে পেয়েছে। এই শোনো, তুমি সারাদিন ঘরে কি এমন কাজ করো যে সারাদিন দেখি যে কাজ করতেই আছো, অথচ আমার যে জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে সেগুলো কি তুমি দেখতে পাচ্ছ না? যাও, এক্ষুনি আমার শাড়িগুলো কেচে নিয়ে আসো, যাও। সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর কোনো কাজই নেই এই মহিলার। না না, আমি ঘুমোচ্ছিলাম না, আসলে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। এই চুপ থাকো, মুখে মুখে কথা বলো, তোমার সাহস তো কম না? এই, দেখেছো তোমার বড় বউ কি অলস, একটা কথাও আমার শোনে না। রূপা, কি অবস্থা তোমার? হ্যাঁ, প্রতিদিন তোমার নামে কিছু না কিছু নালিশ শুনি, রোজ কিছু না কিছু করো। কি ঘটনা কি? তুমি যাও, তোমাকে আর আমাদের প্রয়োজন নেই। তুমি এক্ষুনি আমাদের বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে আমি আর ঘরে রাখতে পারছি না। দয়া করো, আমার উপর দয়া করো, আমি কোথায় যাব? আমি তোমার ভালো ছাড়া আমি কিছু চাইনি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না, দয়া করো আমার উপর। আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। তুমি জানো, তুমি তো সবই জানো যে আমি আমি কোথায় যাব, কি করব, তুমি বলো। আমি অত কিছু শুনতে চাই না।
তুমি আজই আমার বাসা থেকে বের হয়ে যাও, চলে যাও আজই, যাও বলছি। তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি এখনই এই বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি বাসা থেকে চলে যাই, আমার আর প্রয়োজন তোমার নেই, তাহলে আর আমি এখানে থেকে কি করব? ঠিক আছে, চলে গেলাম। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এই দোয়া করি। ভালো থেকো তোমরা। আহারে বউ, কি হয়েছে এই রাতে, এই ঝড়ের রাতে ভিজতেছিস কেন? ঘরে যা, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেছিস কেন? চাচি, আমি ঘর ছাড়া মানুষ এখন, আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কোথায় যাব। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি কি করব চাচি, আপনি বলুন। আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তার নাকি এখন আর আমাকে প্রয়োজন নেই। আমি এখন কোথায় যাব, কি করব? আহারে বেচারি, থাক আর কান্না করিস না। যার কেউ নেই তার ওপরওয়ালা আছে, তুই চিন্তা করিস না। আমি বুড়ি মানুষ, একা একা থাকি, তুই না হয় আমার কাছেই থাকলি। আয়, ঘরে আয়, তোর আর কোথাও যাওয়ার দরকার নেই। তুই আজ থেকে আমার মেয়ে হয়ে আমার ঘরেই থাকবি। আয় মা, আয়, আমার ঘরেই থাক। আর যারা তোর সাথে এরকম অবিচার করেছে, দেখবি একদিন আল্লাহ ঠিক বিচার করবেন। আয় মা, আয়। বউ, ও বউ, আমার সব শেষ হয়ে গেছে। এখন এখন আমি কিভাবে সংসার চালাবো বউ? কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি এরকম চিন্তা করতেছো কেন? এত চিন্তিত লাগছে কেন তোমাকে? কি হয়েছে আমাকে সব খুলে বলো। বউ, আমার জমিতে ফসল সব পুড়ে গেছে, আমি এখন কি করব? তা আমি তো আর কিছু খুঁজে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, চারপাশ অন্ধকার হয়ে গেছে। আমার ফসল, আমার এত সুন্দর ফসল সব পোকায় খেয়ে ফেলেছে। কি বলো তুমি? তোমার তোমার জমির ফসল পুড়ে গেছে, পোকায় খেয়ে ফেলেছে? এখন এখন তাহলে কিভাবে সংসার চালাবো? ঘরে যে একটা কাজের লোক রেখেছো, তাকেও তো মাসে মাসে টাকা দিতে হবে। তা কিভাবে দেবে তুমি? কি করবে এখন, কি ভাবছো? বউ, তোমাকে তো আমি প্রায়ই কিছু না কিছু গহনা দিয়েছি, তুমি আমাকে সেই গহনাগুলো দাও, আমি সেগুলো বিক্রি করে আবার নতুন করে জমিতে ফসল ফলাই। এবার দেখবে আমার ফসল অনেক ভালো হবে, আর সেই টাকা দিয়ে আমি তোমাকে আবার নতুন নতুন গহনা বানিয়ে দেব। তুমি আমাকে তোমার গহনাগুলো দাও। ছি 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 ছি, তুমি কেমন পুরুষ মানুষ বলো তো, বউয়ের গহনা চাইছো? ছি ছি ছি, তুমি আমাকে যেগুলো দিয়েছো আমি সেগুলো তোমাকে দেব ওই জমির ফসল ফলানোর জন্য? না 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 না, আমার গহনা আমি কাউকে দেব না। আমি আমার গহনা খুব ভালোবাসি। তুমি অন্য কোনো ব্যবস্থা করে তোমার জমিতে ফসল ফলাও, আমি তোমাকে আমার গহনা দিতে পারবো না বাবা। তোমার কাছে আমার অনুরোধ, নীলা, তুমি তোমার গহনাগুলো দাও। আমি তো কথা দিচ্ছি তোমাকে, আমার জমিতে আবার যখন ভালো ফসল ফলবে তখন আমি তোমাকে আবার নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর গহনা তোমাকে গড়িয়ে দেব। এখন দাও না সোনা।
শোনো, মেলা ফ্যাস ফ্যাস করছো, এখন যাও তো এখান থেকে। আর শোনো, আমি কোনো গহনা টহনা দিতে পারবো না। ছি, কি মানুষ! তুমি যে মানুষ এখন বুঝতে পেরেছি, তুমি যে কতটা ছোট লোক সেটা এখন আমার বোঝা হয়ে গেছে। তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। না আমি তোমাকে আমার গহনা দেব, আর না অন্য কিছু। আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তোমার সঙ্গে সংসার আর আমি করছি না। হায় আল্লাহ, এ আমার কি হলো! বুঝতে পেরেছি এই সব কিছুই আমার পাপের ফল। আমি যদি রূপাকে ওইভাবে তাড়িয়ে না দিতাম, তার উপর যদি অবিচার না করতাম, তাহলে আর আজকের এই দিন আমাকে দেখতে হতো না। আজ থেকেই আমি রূপাকে খুঁজে বের করব, তার কাছে ক্ষমা চাইব। না না না, আর দেরি করা ঠিক হবে না। আমি এক্ষুনি যাচ্ছি, রূপাকে খুঁজে বের করতে হবে। যে করে হোক রূপাকে খুঁজে বের করে তার সংসারটাকে ফিরিয়ে দেব। আজ আমি বুঝতে পেরেছি আমার রূপাই ছিল আমার সংসারের লক্ষ্মী। সেই আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিল। আর নীলা ছিল শুধু দেখতেই সুন্দর, কিন্তু ও ছিল অহংকারী আর খুব লোভী, যার কারণেই আজকে আমার এই পরিস্থিতি। না না না, আমি এক্ষুনি যাচ্ছি রূপাকে খুঁজে বের করতে। রূপা, তুমি কোথায়? তুমি কোথায় আছো বলো তো? আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। রূপা, ফিরে চলো। তুমি ছাড়া আমার সংসার অন্ধকার। দয়া করে আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আর চলো, আমার সংসারে ফিরে চলো। তুমি দয়া করে আমার সংসারে ফিরে চলো। সালমান, আমার মন আজও তোমার, কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে নতুন বইয়ের জন্য। আমাকে তুমি মাফ করে দাও রূপা, দয়া করো। নীলা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি ফিরে চলো। আর কখনো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না, তোমাকে রানী করে আমার ঘরেই রাখবো। আর কখনো তোমাকে কোনো দুঃখ পেতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও আর বাসায় ফিরে চলো। হ্যাঁ রে মা, বাসায় ফিরে যা। মা, মানুষ তো ভুল করে, কিন্তু সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা করাই ভালো। রূপা, তোমার কারণে আবার আমার সংসারের লক্ষ্মী ফিরে এসেছে। আমার সংসার আবার আগের মতো হয়ে গিয়েছে। আহ, কি শান্তি! সালমান, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো, আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই। সালমান, দয়া করো আমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার সব গহনা আমি তোমাকে দিয়ে দেব, তুমি সেইগুলো বিক্রি করে যা খুশি তাই করো। দয়া করো আমাকে, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে ক্ষমা করে দাও সালমান, আর আমাকে তোমার ঘরে তুলে নাও। দয়া করো আমাকে। নীলা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ক্ষমা নয়, বিচার হবে। এই ঘরে তোমার জায়গা নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি যে ভালোবাসার প্রকৃত রূপ রূপা, আমি যেন আর কোনোদিন তোমার চোখে জল না দেখি। তোমার ভালোবাসা থাকলে আর কিছুই চাই না। আজ আমি বুঝতে পেরেছি রূপা, সৌন্দর্য রূপে নয়, মন ও আচরণে। অহংকারের জায়গা যেখানে, ভালোবাসা সেখানে নেই, আর সেখানে সম্পর্কও টেকে না।